আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। এই ভিডিওতে আলোচনা করব তারাবির রাকাত সংখ্যা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কত রাকাত তারাবির নামাজ পড়তেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খোলাফায়ে রাশিদিনদের জামানায় কত রাকাত তারাবির নামাজ হতো, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কত রাকাত তারাবির নামাজ হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সাহাবায়ে কেরামগণ মসজিদে বিভিন্ন স্থানে ছোট ছোট জামাতে তারাবির নামাজ আদায় করতেন, আবার কেউ কেউ একা একা তারাবির নামাজ পড়তেন। এভাবেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের 2 বছর 3 মাস 8 দিন অতিবাহিত হয়। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের গুরু দায়িত্ব পালন করে 13 হিজরির 22 জুমাদাল উখরাতে ইন্তেকাল করেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজ ওইভাবেই ছিল যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হতো, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ মসজিদের মধ্যে বিভিন্ন স্থানে ছোট ছোট জামাতে তারাবি পড়তেন, আবার কেউ কেউ একা একা পড়তেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির নামাজ কিভাবে হতো এবং কত রাকাত হতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল 23 হিজরিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এই অবস্থায় অর্থাৎ সাহাবায়ে কেরামগণ মসজিদের বিভিন্ন স্থানে ছোট ছোট জামাতে, আবার কেউ কেউ একাকী তারাবি নামাজ পড়তেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের শুরু জামানার 1 বছরও এভাবেই অতিবাহিত হয়। যেমন হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ক্বালা ইবনু শিহাব ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক সুম্মা কানা আল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবু বকর ওয়া সাদরাম মিন খিলাফাতি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়বে, তার বিগত দিনের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, যার ওয়াফাত 124 হিজরিতে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় আর বিষয়টি এভাবেই রয়ে যায়। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের প্রথম দিকেও অবস্থা এরকমই ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়েছেন, সাথে সাহাবায়ে কেরামগণও পড়েছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সাহাবারা ছোট ছোট জামাতবদ্ধ হয়ে তারাবি পড়েছেন, আবার কেউ কেউ একাকী পড়েছেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুর দিকেও এভাবেই চলতে থাকে। পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারাবি পড়ার আদেশ দেন। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেন, যেমনটি হাদিসের মধ্যে পাওয়া যায়। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি আন্নাহু ক্বালা খরাজতু মা'a উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাইলাতান ফি রমাদান ইলাল মাসজিদি ফাইদান নাসু আওজাউন মুতাফাররিকুনা ইউসাল্লির রাজুলু লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুলু ফায়ুসাল্লি বিসালাতিহির রাহতু ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নী আরা লাউ জামা'তু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা সুম্মা আজামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আব্দুল কারি রাহিমাহুল্লাহ, যার ওয়াফাত 88 হিজরিতে, তিনি বলেন, একদা আমি রমজান মাসে রাতের বেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে গেলাম। তখন আমি দেখলাম লোকজন বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারাবির নামাজ পড়ছেন।
কেউ একা একা পড়তেছেন, আবার কেউ 2-4 জন সঙ্গে নিয়ে পড়তেছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের সবাইকে যদি এক ইমামের পিছনে জামাতবদ্ধ করে দেই তাহলে মনে হয় বিষয়টি উত্তম হবে। অতঃপর তিনি এ বিষয়ে দৃঢ় সংকল্প করলেন। এরপর তিনি তাদেরকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এক জামাতবদ্ধ করে দিলেন। তখন থেকেই জামাতের সাথে তারাবির নামাজ চালু হয়। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে জামাতবদ্ধভাবে তারাবির নামাজ পড়ার আদেশ দিয়েছেন, এটা কিন্তু তিনার মন গড়া বিষয় না, এটা তিনার মন গড়া ছিল না। এ ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রহিমাহুল্লাহ, যার ওয়াফাত 463 হিজরিতে, তিনি তার বিখ্যাত গ্রন্থ আত-তামহিদে লিখেন, ওয়ালাম ইয়াসুন্না মিনহা উমর ইবনুল খাত্তাব ইদ আহইয়াহা ইল্লা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু ওয়ালাম ইয়ামনা মিনাল মুওয়াযাবাতি আলাইহি ইল্লা খাশিয়াতান আন ইউফরাদা আলা উম্মতিহি ফালাম্মা আলিমা যালিকা উমর মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিমা আন্নাল ফারাইদা লা ইউজাদু ফিহা ওয়া লা ইনকাসু মিনহা বা'দা মাউতিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আকওয়ামাহা লিন-নাসি ওয়া আহইয়াহা ওয়া আমারা বিহা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তারাবির নামাজের সুন্নত পুনর্জীবিত করে নতুন কিছু করেননি, বরং তিনি তাই করেছেন যা খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এ আশঙ্কায় নিয়মতান্ত্রিক ও ধারাবাহিকভাবে জামাতের ব্যবস্থা করেননি যে নিয়মিত জামাতে পড়লে উম্মতের উপর তারাবির নামাজ ফরজ হয়ে যেতে পারে। অতঃপর যখন বিষয়টি তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা নবীদের পছন্দ সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন, এবং তিনি এই বিষয়েও নিশ্চিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফরজ সমূহের কম বেশি হওয়ার কোনোই সম্ভাবনা নেই, তখন তিনি অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক জামাতের সাথে তারাবির নামাজ পড়ার ব্যবস্থা করেন। আর এটি ছিল 14তম হিজরিতে। প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত কাজ ওই সময়কার সকল সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় সমর্থন করেছেন। অতএব এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইজমায়ে সাহাবা, সকল সাহাবায়ে কেরামের ঐক্যমত বলে। আর সাহাবায়ে কেরামের ইজমা পরবর্তী উম্মতের জন্য অবশ্যই পালনীয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার উম্মত, অথবা তিনি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোনো গুমরাহির উপর একমত করবেন না। আর আল্লাহর সাহায্য জামাতের অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ হকপন্থীদের সাথেই থাকে। তাহলে এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আদেশ দিয়েছেন, এটা তিনার মন গড়া আদেশ ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক তিনি এই কাজটি করেছিলেন। প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তারাবির নামাজ কত রাকাত হতো। এই ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস পেশ করতেছি। হাদিসটি হলো আনিস সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি20 রাকাত। সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তারা সাহাবায়ে কেরামগণ ও তাবিঈগণ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। তাহলে এই হাদিস এটা প্রমাণ করে যে তারাবি 20 রাকাত, সাহাবায়ে কেরামও 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা তারাবির নামাজ 8 রাকাত বলে দাবি করে, তারা বলে এই হাদিস হলো জয়ীফ হাদিস, এই হাদিসটি হলো জাল হাদিস, অথচ এই হাদিসটি হলো সহিহ হাদিস। কারণ এই হাদিসকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ সহিহ বলেছেন। যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ, যার ওয়াফাত 676 হিজরিতে, তিনি খুলাসাতুল আহকাম গ্রন্থে উক্ত হাদিসকে সহিহ বলেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারাবির নামাজ 20 রাকাত পড়া হতো। এ ব্যাপারে হাদিস শাস্ত্রের বিখ্যাত সব ইমাম ও হাফেজগণ
এই হাদিসটিকে যুগ যুগ ধরে সহি বলে আসছে। যেমন ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সহি বলেছেন। ইমাম সুবকি রহিমাহুল্লাহ যার ওয়াফাত 771 হিজরিতে তিনিও এই হাদিসকে সহি বলেছেন। ইমাম অলিউদ্দিন ইরাকি রহিমাহুল্লাহ যার ওয়াফাত 826 হিজরিতে তিনিও এই হাদিসকে সহি বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ যার ওয়াফাত 911 হিজরিতে তিনিও এই হাদিসকে সহি বলেছেন। ইমাম মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ যার ওয়াফাত 1014 হিজরিতে তিনিও এই হাদিসকে সহি বলেছেন। ইমাম নিমাবি রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। প্রিয় দর্শক, এ সকল বড় বড় মুহাদ্দিসগণ এই হাদিসটিকে সহি বলেছেন। আর এদিকে বাংলা পড়ে শায়েখ হওয়া লামাজহাবি আহলে হাদিসরা এই হাদিসকে সরাসরি বলে যে এটি হলো জয়ীফ হাদিস, এটি হলো জাল হাদিস। আসলে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে না, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। প্রিয় দর্শক, 20 রাকাত তারাবির ব্যাপারে আরও একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হাদিসটি হলো আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ যার ওয়াফাত 143 হিজরিতে তিনি বলেন, নিশ্চয়ই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে লোকদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য নির্দেশ দেন। তাহলে এই হাদিসের মধ্যেও 20 রাকাত তারাবির কথা আছে, যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছিলেন। প্রিয় দর্শক, 20 রাকাত তারাবির প্রামাণিকতা যে বহু হাদিসে রয়েছে, আশা করি সে সম্পর্কে আপনারা অবগত হয়েছেন। এবং এর পক্ষে এত পরিমাণ হাদিস রয়েছে যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে তারাই শুধু অস্বীকার করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল লামাযহাবী হাদিস অস্বীকারী নামদারি আহলে হাদিসদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।